তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে। তো এতটাই গরম সকালবেলা, তোমরা বুঝতেই পারছো রোদ্দুরের তাপ দেখে। এখন বাজে 6টা। তো জয় হিন্দ, আজকে ব্লগটা শুরু করছি। চলো, 3 কিলোমিটার রান কমপ্লিট করলাম, কারণ এত গরমে রান করা যাচ্ছিল না। তো যারা জিডির ক্যান্ডিডেট আছে তারাও রান করতে পারছিল না ঠিকঠাক, খুব কষ্ট হচ্ছিল। তো আমার রান আপাতত শেষ। তো এখন আর কি একটু ব্যায়াম করে বাড়ি ফিরবো, কারণ তাড়াতাড়ি গিয়ে বইটা নিয়ে বসতে হবে, কারণ তাড়াতাড়ি সকালবেলা পড়লে দুপুরবেলা আর পড়া যায় না, এতটাই গরম থাকে, কারণ ফ্যানের হাওয়াটা তখন গরম লাগে খুব। তো সবাই আর কি যাচ্ছে, ওরা একটু এই রাউন্ডটা, আমরা রান করার পর একটা রাউন্ড হেঁটে নিই সবাই। তো এখানে ব্যায়াম করছে এই ভাইটা। তো চলো আমরা একটু একটা পাক হেঁটে নিয়ে তারপর আমরা বাড়ি ফিরবো। তো চলো, দেখতেই পাচ্ছ এতদিন এই জায়গাটা একটু ছায়া থাকে, কিন্তু আজকে এই জায়গাটা ছায়া একদম নেই, এই জায়গাটা তো রৌদ্র চলে এসছে। তো মাঠে ফিরলাম, মাঠে ফিরে দেখি এই অবস্থা। এরা মানে আর কি এতটা, এদের এনার্জি আমি বুঝতেই পারছি না কি এত কী করে আসছে। তো যাই হোক, ক্রিকেট যারা ভালোবাসে তাদের একটু গরম টরম হোক, যাই হোক রোদ হোক, তবু তারা খেলবে। তো খেলা দেখছিলাম, তো বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে দেখি যে আমাদের যে ভুট্টা ক্ষেতটা রয়েছে সেই ভুট্টাগুলো এখন হয়ে গেছে। তো এগুলো এখন আর কি তুলছে, বাবা আছে আর দুজন লোক আছে তার সাথে, দেখতেই পাচ্ছ। তো এখন আমি তার জন্য এগুলো দেখতে আসলাম। তো এই ভুট্টাগুলো প্রায় আর কি অনেক দিন হয়ে গেছে, তো এগুলো আর কি এখন তোলা হবে, তুলে এগুলোকে বিক্রি হবে। তো যাই হোক, সেই ক্ষেতে আমি সে ঠিকঠাক আসছিলাম না, তো অনেকদিন আগে এসেছিলাম, তোমরা জানো খুব একটা কম আসি, বাবা থাকে তো দেখাশোনা করে। তো তাই বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে বই নিয়ে বসলাম, কারণ সকাল সকাল মানে এমনিতেই লেট হয়ে গেছে, খেলা দেখলাম, তারপর এখানে এসে একটু কাজ, ছোটো মোটো কাজ ছিল। তো দেখছি যে ভুট্টা করছিল, ওখানে গেলাম। তো বাড়ি ফিরে আর কি ম্যাথ নিয়ে বসলাম। তো ব্যাপারটা হচ্ছে কি, একটা কথা বলি তোমাদেরকে, যারা ম্যাথ প্র্যাকটিস করছো, তো অনেকেই এই কথাটা প্রশ্নটা করলো যে এসআই এর জন্য দাদা তুমি মানে নিচ্ছ নাকি প্রিপারেশন। হ্যাঁ, আমি এসআই এর জন্য প্রিপারেশন নিচ্ছি। এসআই বলতে কি, দেখো ডেসক্রিপ্টেড এসআই আমার ম্যাথ করতে হবে। তো ম্যাথটা একটু ভালো করেই শিখতে চাইছি, যে ভালো করেই শিখছি, যাতে করে আমার ডাব্লিউপি কনস্টেবলের জন্য হোক বা এসআইয়ের জন্য হোক, কোনোটাতে যাতে আমার সমস্যা না হয়। তো সেই কারণেই তোমরা সবাই যাদের যাদের যেইভাবে তোমাদের ভালো লাগে, যতটা অ্যাডভান্স শেখা যায় সেই হিসেবে তোমরা শিখতে পারো। এদের পার্টিকুলারলি যারা ভাবছো যে এসআইয়ের জন্য খাটবে এবং ডাব্লিউপির জন্য, তো তাদের জন্য কথাটা বলছি, তোমরা দুটোর জন্যই ভালো মতন করে প্রিপারেশনটা নাও। আর ম্যাথটাতে একটু বেশি জোর দিতে হবে, কারণ ডাব্লিউবিপিতে আমি যেটা মনে করি আমার অভিজ্ঞতা অনুযায়ী, ডাব্লিউবিপিতে ম্যাথ রিজনিং সময় লাগবে ঠিকই, কিন্তু এই নাম্বারটাই আর কি খুব ক্যারি করবে, ঠিক আছে? এটাই মেন নাম্বার। কারণ জিকের কথাটা আমি বলতে পারছি না, জিকে কখন কি হয় সেটা বলা বড় মুশকিল। জিকেতে নাম্বারটা আসবে ঠিকই, কিন্তু তবুও তার থেকে বেশি আমাকে বেশি ফোকাস দিতে হবে রিজনিং এবং ম্যাথ। তো ম্যাথে যদি আমি বেশি ফোকাস করি, তো আমার ম্যাথে যে নাম্বারটা আসবে সেই নাম্বারটা আমার একদম পুরো কনফার্ম নাম্বার, প্লাস এদিকে আমার রিজনিংয়ের নাম্বারটা কনফার্ম, ঠিক আছে? তো সেই কারণে এটা আমার আর কি ঠিকই, কিন্তু এখানে আমার টাইমটা কমাতে হবে। তো তোমরা যদি চাও ম্যাথ রিজনিংয়ে মেন পার্ট রাখবে, তো তোমরা টাইম কমাও, খুব ফাস্ট হতে হবে। রিজনিংয়ে মোটামুটি আমি ভালোই রয়েছি, তো ম্যাথে একটু সমস্যা রয়েছে, তো সেই কারণে ম্যাথটা আর কি একটু বেশি ফোকাস করছি। তো সেই কারণে আমি একটা টার্গেট রেখেছি যে ম্যাথ রিজনিংয়ে মেন নাম্বারটা তুলবো। আর জিকে যেটা রয়েছে, জিকে আমার এক্সট্রা, ইংলিশটাও আমার এক্সট্রা থাকবে। জিকে আমি ধরেছি, কিন্তু তবুও মানে জিকেটা আর কি একটা রিস্ক মনে হয়। যদি আমার 40+ থাকে, 45 যদি আমার থাকে, দুটো মিলিয়ে ম্যাথ রিজনিং মিলে, তো আমার অনেকটাই এখানে নাম্বারটা বেশি থাকছে, ঠিক আছে? তো এটাই, যাই হোক, তোমরা যারা এটা যদি করো, যদি ফোকাস বেশি করো রিজনিং ম্যাথে, তাহলে তোমাদের এসআইয়ের জন্য আর কি অনেকটাই হেল্প হবে। তো যাই হোক, এসআইয়ের জন্য অনেকেই বলছিল যে দাদা তুমি এসআইয়ের জন্য কী কী বই পড়ছো। দেখো, সেরকমভাবে এসআইয়ের জন্য কোনো আমি বই সেইভাবেই কিছু করছি না। তো এসআইয়ের আমার জিকের পার্টটা আমি আসছি, তখন আমি বলে দেবো। কিন্তু ম্যাথ আমি নর্মালি যেগুলো রয়েছে সেই বই, সুবীর দাসের বই থেকেই করছি। যদি পরে কিছু দরকার পড়ে, এগুলো যদি শেষ হয়ে যায়, কমপ্লিট করে ফেলি, তো তারপর কোনো একটা বই আমি এক্সট্রা আরও নিয়ে নেবো, নিয়ে সেটা কমপ্লিট করব। আর রিজনিং সুবীর দাসের বই কমপ্লিট করলে আশা করি যে বইটা রয়েছে সেগুলোতে অনেক কিছু রয়েছে, টেট মানে শুরু করে এসএসসি জিডি থেকে শুরু করে এনডিএ যা কিছু আছে, ডাব্লিউবিসি সব রিজনিং সেখানে আছে। তো সেটা কমপ্লিট করলে আশা করি হয়ে যাবে, সেটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। তো মোট কথা হচ্ছে, এক্সপার্ট হতে হবে। যাদের যেই সাবজেক্টটা তোমরা এক্সপার্ট রয়েছো সেটাতে জাস্ট একটা মানে করে যাও, ছাড়বে না। আর বাদ বাকি যেটা তোমাদের একটু মানে উইক আছে, সেটাতে তোমরা একটু বেশি করে ফোকাস করো, এটাই আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে?
প্রিপারেশন আমি নিচ্ছি, আমি অ্যাডভাইজার নই, জাস্ট অ্যাসপিরিয়েন্টস একজন। তো তোমাদের যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে, যারা অনেকেই রয়েছে কিছু জানে না, অনেক কিছু মানে তাদের অজানার জিনিস রয়েছে, তাদের জন্য আর কি অ্যাকচুয়ালি ভিডিওটা বানানো। সবসময়ের জন্য তারা আমাকে মেসেজ করে ফোনে, তো অনেকের কাছে নাম্বার রয়েছে, তো তারা মেসেজ করে, ফোন করে এবং কমেন্টেও জানায়। তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো বানানো, যাতে তাদের কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। তো অনেকেই অনেক কথা বলে, তো তাতে কোনো যায় আসছে না আমার। তো ভিডিওগুলো সেই কারণে আমি কন্টিনিউ বানিয়েছি তাদের জন্য। আরেকটা কথা বলে দিচ্ছি, যারা ডাব্লিউপি এবং কেপি এক্সপিরিয়েন্স রয়েছে, যারা এটার জন্য প্রিপারেশন নিচ্ছ, সবাইকে বলছি এই 50টি মক টেস্ট রয়েছে, এটা তোমরা পারচেস করে নিতে পারো, ঠিক আছে। অন্তত অ্যানালাইজ করার জন্য কতটা তোমরা ঠিকঠাকভাবে দিচ্ছ, কতটা কি কোন জায়গায় খামতি রয়েছে, সেই কারণে তোমরা মক টেস্টটা দিতে পারো। আর এটা ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, খুব কম পয়সায় তোমরা সেটা পারচেস করো এবং তোমরা মক টেস্ট দিতে থাকো, ঠিক আছে। তো চলো, তো এখন জিকে নিয়ে বসলাম। তো এই বইটা থেকে আমি জিকে করছি ডাব্লিউপি এবং কেপি যারা এক্সপিরিয়েন্স রয়েছে। তোমরা এসআইয়ের জন্য অনেকেই প্রিপারেশন নিচ্ছ, যে দুটোই নিচ্ছ, ঠিক আছে। তো তোমাদের জন্য বলবো তোমরা এই বইটা নিতে পারো এসআইয়ের জন্য, ঠিক আছে। তো আমি এই বইটা থেকে জিকে পড়ছি এবং আমার যেগুলো কোচিং থেকে পড়াচ্ছে সেগুলো পড়ছি, এক্সট্রা কিছু জিনিস এখান থেকে পাই। আর যারা তোমরা মানে ডাব্লিউপির জন্য রয়েছে, কেপির জন্য, তো তোমরা একটা বই পারচেস করতে পারো, সেটা হচ্ছে লুসেন্ট বেঙ্গলি ভার্সন, যেটা রয়েছে এক কথায় অনলাইনার রয়েছে, সেখানে কোশ্চেন কোনো এমসিকিউ নেই, তোমাদের সেটা নিয়ে অনেকটা হেল্প হবে এবং তোমরা সেটা মক টেস্ট হিসেবে দেখতে পারবে, ঠিক আছে। অনেকটা প্র্যাকটিস সেটের মতো কাজ করবে তোমাদের, কোন কোশ্চেনগুলো তোমাদের কী রয়েছে, ওখানে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, ঠিক আছে। তো সেটা তোমরা পারচেস করে নাও, তোমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। তো শুধু ডাব্লিউবিপির জন্য আমি নিয়েছি, কনস্টেবলের জন্য এই বইটা তা নয়, ঠিক আছে। তো টোটাল যাতে আমার সবটাই কভার হয়ে যায়, এক্সট্রা কিছু জানার থাকলে এই বইটা থেকে আমি দেখে দেখে পড়ি। তো কারণ এই বইটা কমপ্লিট করাটা অতটা সহজ নয়, কারণ অনেকটাই চ্যাপ্টার এখানে রয়েছে, ঠিক আছে। এতগুলো চ্যাপ্টার রয়েছে, আমি মানে গুনেও শেষ করতে পারি না, কারণ সিলেবাস যেটা রয়েছে তার থেকে এখানে ডিপলি অনেকভাবে কিছু দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এটা করতে গেলে প্রায় আমার জানি না কতদিন সময় লাগবে। তো সেই কারণে আমি আর কি এক্সট্রা যেগুলো আমার বইয়ে থাকে না বা আমার নোটসে যেগুলো থাকে না, সেগুলো এক্সট্রা জিনিস এখান থেকে দেখে দেখে করি। তো এসআইয়ের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা এই বইটা নিতে পারো, তাদের জন্য অনেকটাই আর কি হেল্প হবে। তো এটাই আর কি আমি তোমাদেরকে বলবো। আর জিকে তো তোমাদের অলরেডি যারা যে কোনো এসআই করো আর কনস্টেবল করো, তোমরা নিশ্চয়ই কোনো কোচিং সেন্টার বা যেটা থেকেই করছো, তোমাকে তো সেখানে জিকে প্রোভাইড করে দিচ্ছে, তো সেগুলো তুমি পড়ো। সেগুলো থেকে আশা করে মানে কনস্টেবলের জন্য অলরেডি মানে এগুলো হয়ে যাবে, ঠিক আছে। তো সবাই এগুলো অলরেডি জানো, তো এটা বেশি করে বলার কিছু নেই। তো আমার এখানে শেষ হয়ে গেল পড়াটা, ঠিক আছে। তো জিকে কমপ্লিট। তো এখন একটু রাখবো, একটু বিকাল হয়ে গেছে, তো এখন একটু বন্ধুদের সঙ্গে একটু আড্ডা মেরে এসে একটু ঘুরে এসে তারপর সন্ধ্যাবেলা সেশনটা করবো। চলো, বাই।